বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ স্কাউটস নারায়ণগঞ্জ প্রিপারেটরি স্কুল স্কাউট গ্রুপের আয়োজনে 2 দিনব্যাপী যে আমাদের বার্ষিক তাবুবাস দীক্ষা অনুষ্ঠান এবং ড্রেস প্রদান অনুষ্ঠানে আপনারা দেখছেন যে আজকে আমাদের দ্বিতীয় দিন। এখানে আমরা গতকাল কি করেছি একটু দেখাতে চাই আপনাদের। আমরা এই তাবুটা গেড়েছি, এখানে কিভাবে তাবু বাসের আগে তাবুটাকে সম্পন্ন করতে হয়, কি গেরো দিতে হয়, প্যাকগুলো কিভাবে গাড়তে হয়, এগুলো ছেলেরা শিখেছে। এটা আমরা গতকাল করেছি। গতকাল এই কার্যক্রমের সাথে ছিল আমাদের তাঁবুর পাশে কোনো জিনিস মাটিতে থাকবে না, এটা হচ্ছে তাঁবু বাসের নিয়ম। দর্শক, আমরা যখন তাঁবু বাস করি স্কাউটরা, আমরা এই তাঁবু এলাকায় কোনো জিনিস মাটিতে রাখি না। তাহলে কোথায় রাখি? স্কাউটের ভাষায় বলে গ্যাজেট। দেখেন, আমরা গতকাল একটা গ্যাজেট তৈরি করেছি বাঁশ দিয়ে। এখানে কিন্তু সাধারণ গেরো না, এটা স্কাউটের গেরো, এটাকে বলে ল্যাশিং। আমরা ল্যাশিং দিয়ে এই গ্যাজেটটা তৈরি করেছি। এটা হচ্ছে ব্যাগ রাখার গ্যাজেট। এখানে সবাই ব্যাগ রেখেছে, কোনো ব্যাগ মাটিতে থাকবে না। এইরকম আরও কয়েক রকমের গ্যাজেট হয়। আলনা হয় জামা কাপড় রাখার জন্য, আলমিরা হয় আপনার হাঁড়ি পাতিল রাখার জন্য, খাবারের প্লেট গ্লাস রাখার জন্য, তারপরে হচ্ছে পিছনে চুলা হয় রান্না করার জন্য, এবং ডাস্টবিন হয় ময়লা ফেলার জন্য। এই রকম কার্যক্রম। সামনে বাউন্ডারি হয়, বাউন্ডারি হচ্ছে এই এতটুকু হচ্ছে ক্যাম্প এলাকা, অর্থাৎ তাঁবু এলাকা। এই এলাকার বাইরে অনুমতি ছাড়া কোনো স্কাউট বাইরে যেতে পারবে না। আপনারা দেখতে পাচ্ছেন দ্বিতীয় দিনের কর্মসূচি চলছে। এখানে দড়ির কাজ শিখছি। দড়িতে আমাদের যে সাধারণত 6টা গেরো আছে, 6টা গেরো কিভাবে দিতে হবে এটা শিখছে। এখন কি গেরো হচ্ছে? এটা কি গেরো স্যার? গুড়ি টানা গেরো। গুড়ি বড় বড় পাহাড় থেকে যখন বড় বড় গাছের গুড়িগুলো নামানো হয়, সেই গুড়িতে কি গেরো দেওয়া হবে, যেই গেরো সাহায্যে দড়ি গুড়িগুলোকে সহজে নামানো যায়, অর্থাৎ গুড়ি টানা গেরো। এটা শিখছে বাচ্চারা। এই পাশে আরো একটা গেরো হচ্ছে, জীবন রক্ষাকারী বোলাইন বা জীবন রক্ষাকারী গেরো শেখানো হচ্ছে এখানে। এটা একটা গ্রুপ। আরেকটি গ্রুপ আছে এখানে, পাল গেরু এবং ডাক্তারি গেরু, রিফনট বা ডাক্তারি গেরু এবং সিটব্যান্ড বা পাল গেরু। এটা আমরা শিখেছি। আজকে সারাদিন বাচ্চারা এখানে অবস্থান করবে। দুপুরের লাঞ্চ এবং নামাজের বিরতি হবে। বিরতি শেষে 2:30টায় আবার আমরা সেশনে আসবো। তখন আমাদের দীক্ষা অনুষ্ঠান এবং ড্রেস প্রদান অনুষ্ঠানের জন্য পরীক্ষা হবে বাচ্চাদের। যারা পরীক্ষায় টিকবে তারা বেচ প্রদান অনুষ্ঠানের জন্য তৈরি হবে এবং পরবর্তী স্তরে যাওয়ার জন্য বেচ পাবে, এবং দীক্ষার মাধ্যমে নতুন স্কাউটের সদস্য হিসাবে আত্মপ্রকাশ করবে। ধন্যবাদ স্যার আপনাকে। জোরে হ্যাঁ। আমি প্রেসিডেন্ট স্কাউট মোহাম্মদ ইমরান হোসেন, এক্স-এক্স-এসপিএল হরিহরপাড়া উচ্চ বিদ্যালয় স্কাউট গ্রুপ। এখন আমি হচ্ছে বেঙ্গল ফিনিক্স স্কাউট গ্রুপের সদস্য। তো এখন আমরা কি শিখবো? আজকে আমাদের যেহেতু একটা দিনব্যাপী ডে ক্যাম্প, তো এখন আমরা কি শিখবো? বিভিন্ন সেশনের মাধ্যমে আমরা বিভিন্ন কারিকুলামগুলো শিখতে পারবো। তো আমাদের স্কাউটের প্রথমে হচ্ছে মূল যেটা হয় সেটা হচ্ছে প্রতিজ্ঞা। আমরা সব কিছুতেই প্রতিজ্ঞাবদ্ধ। তো এখন আমরা প্রতিজ্ঞা সেশনটা নিব। সবাই তো প্রতিজ্ঞা পারি, তাই না? পারি না? কে পারি না হাত তুলো। মানে শিখতে হবে এবং মানতে হবে এবং জীবনে বাস্তবায়ন করতে হবে। আমরা 3 ডিসিশন ভাগ করে একজনের টপিক সিস্টেম করে নিতেছি। একটা টপিক আমার টপিক হচ্ছে লিখে আইন সম্পর্কে আমার ধারণা আছে। আমরা আইন সম্পর্কে আইন ক্লাস করছি। যে কোনো উপকার, আমাদের ফ্রেন্ডের একটা উপকার। আমার ফ্রেন্ড আজকে খাতা আনে নাই, তাকে আমরা খাতা সাহায্য। আজকে আমার একটা ফ্রেন্ড একটা বই আনে নাই, বা আজকে আমার ফ্রেন্ড আজকে আসতে পারে নাই, তাকে আমরা স্কুলের যেই পড়াটা আছে সেই পড়াটা আমরা তাকে দিয়ে সাহায্য করলাম। যে নোট আছে নোটটাকে সাহায্য করলাম। আজকে আমার চাচা আজকে অসুস্থ, তার ওষুধটা আমি এনে দিলাম, এনে দিলাম। বা একটা লোক রাস্তা পার হতে পারছে না, তাকে আমি পার করে দিলাম। এটা কি উপকার? ঠিক আছে।
প্রতিদিন কারো কারো ছোট ছোট বড় যেই কোনো উপকার আমরা পারবো সেই উপকারগুলো করবো। ঠিক আছে, এখন তোমরা বলো যে তোমরা